আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমরা আমাদের ধারাবাহিক ক্লাসের আজকের পর্ব হলো যে মুরগির বিভিন্ন ধরনের রোগ। আর এই ডিজিজ বা রোগ থেকে আমরা আজকে পর্ব হলো মুরগির রানীক্ষেত রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার। এই প্রশ্নটি আমাদের যে কোনো সময়ের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা শুরুতেই প্রত্যেকটি রোগ যখন আমরা পড়াবো তখন তোমাদেরকে বলেছিলাম যে আমরা শুরুতেই কথা বলবো হলো যে তার উৎপত্তি কোথায় থেকে, অর্থাৎ আমরা যদি একটু রানীক্ষেত মুরগির যে রোগটা সেটা নিয়ে কথা বলি তাহলে দেখব যে এর রোগের যে উৎপত্তিটা, সেই উৎপত্তিটা প্রথমে হয়েছিল হলো ইংল্যান্ডে, অর্থাৎ নিউক্যাসেলে ইংল্যান্ডের নিউক্যাসেলে ইংল্যান্ড ইংল্যান্ডের নিউক্যাসেল ইংল্যান্ডের নিউক্যাসেল নামক জায়গায় এই রোগের উৎপত্তি হয়। পরবর্তীতে ভারতবর্ষের রানীক্ষেত নামক জায়গায়, অর্থাৎ রানীক্ষেত নামক জায়গায় এই রোগটি সর্বপ্রথম দেখা যায়। তো আমরা যদি কারণ বলি যে এই রোগটি হওয়ার পিছনে কারণ হলো যে নিউক্যাসেল নামক ভাইরাসটি, অর্থাৎ নিউক্যাসেল নামক ভাইরাসের কারণে এই ডিজিজটি হয়ে থাকে। এখন হলো লক্ষণ। আমরা জানি যে যে কোনো কিছু পড়ার আগে আমাদেরকে কারণ, লক্ষণ, প্রতিকার করতে হবে যে কোনো ডিজিজ। তো আমরা যদি লক্ষণ পড়ি তাহলে দেখব আসলে কি কি লক্ষণ থাকতে পারে। নাম্বার ওয়ান হলো, তোমরা যাদের মুরগি অথবা হাঁসের মধ্যে অর্থাৎ পোলট্রির মধ্যে এই রোগটি দেখে থাকো, তোমরা দেখবা যে যে মুরগিতে এই রোগটি আক্রান্ত হবে সেই মুরগিটা, সেটা ছোট হোক অথবা বড় হোক, মুরগির বাচ্চা হোক, তারা ঝিমাবে। অর্থাৎ মুরগি এবং বাচ্চা মুরগি ঘরের কোণে কোণে ঝিমাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে এই মুরগিটার মলত্যাগ হবে সেটা সাদা চুনের মতো, অর্থাৎ সাদা চুনের মতো মলত্যাগ করবে, এবং সাদা চুনের মতো করতে পারে। আবার অনেক সময় সবুজ অথবা হলুদ ও সবুজের একটি মিশ্রণ থাকতে পারে। আচ্ছা, এরপরে আর কি কি থাকতে পারে, যে এই মুরগিটার যে পাখা থাকবে, অর্থাৎ তার যে ডানা অথবা পাখা থাকবে, সে ডানা অথবা পাখা ঝুলে পড়ে যেতে পারে, অর্থাৎ ঝুলে যাবে। ডানা বা পাখা ঝুলে যাবে। আরো অনেকগুলো আছে, যদি আমরা একটু এদিকে লিখি যে চোখ অথবা নাক দিয়ে পানি পড়বে বা তরল পদার্থ পড়বে। হ্যাঁ, তারপরে যদি আমরা বলি যে তার শ্বাস নিতে কষ্ট হবে, অর্থাৎ শ্বাস বা নিঃশ্বাস নিতে কষ্ট হবে, নিতে কষ্ট হবে, এবং হা করে হা করে নিঃশ্বাস নেবে। আচ্ছা, তারপরে তার ঘাড় বাঁকা হয়ে যাবে, বাঁকা। এবং সে ঘর ঘর করে শব্দ করবে, অর্থাৎ মানে ঘর ঘর করে, ঘর করে শব্দ করবে। সে খাদ্য খেতে পারবে না। হ্যাঁ, খাদ্য খেতে পারবে না।
মুরগির পিছনের অংশে, মুরগির পিছনের অংশে মল লেগে থাকবে, অর্থাৎ মুরগির পিছনের অংশে অংশে মল লেগে থাকবে। তো আক্রান্ত মুরগি আলটিমেটলি মারা যাবে। তো মোটামুটি আমরা লক্ষণগুলো পড়েছি। যদি তোমরা একটু মনে করো দেখবা যে তার আদিস্থল ইংল্যান্ডে এবং ভারতের রানীক্ষেত নামক জায়গায় ভারতবর্ষে প্রথম রোগটি দেখা যায়। তো আমরা মোটামুটি তার লক্ষণগুলো পড়েছি। আমরা এখন পর্ব হলো যে প্রতিকার বা প্রতিরোধ। আসলে আমরা জানি যে হাঁস, মুরগি, পোলট্রি বা যে কোনো রোগের ক্ষেত্রে বা ডিজিজের ক্ষেত্রে আমাদের সবার আগে যা করতে হবে তা হলো প্রতিরোধ গড়ে তুলতে হবে। কি করতে হবে? প্রতিরোধ। প্রতিরোধ আসলে এই রোগটি হয়ে গেলে, ভাইরাস জনিত রোগ তো হয়ে যাওয়ার পরে আসলে তেমন কিছু আর করার থাকবে না। তো প্রতিরোধটা আসলে কি, অর্থাৎ মানে জৈব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সুস্থ মুরগিকে অসুস্থ মুরগি থেকে পৃথক করতে হবে। কোনো মুরগি মারা গেলে মাটিতে পুঁতে ফেলতে হবে। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেটা আমাদের আসলে করা খুব দরকার। সেটি হলো যে টিকার যে ব্যাপারটা, হ্যাঁ, অর্থাৎ টিকা বা ভ্যাকসিন দিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। 7 ও 21 দিন বয়সের মুরগির বাচ্চাকে BCRDV, অর্থাৎ হ্যাঁ BCRDV, এটা হলো আমাদের একটা ওই যে রানীক্ষেত ডিজিজের ক্ষেত্রে ভ্যাকসিনটা দিতে হয়। সেই ভ্যাকসিনটা আমরা মুরগির বাচ্চাকে 7 ও 21 দিন বয়সের মুরগির বাচ্চাকে আমরা সেটি খাওয়াবো। হ্যাঁ, 1 ফোঁটা করে আমরা খাওয়াবো। এবং 2 মাস বয়সের মুরগির মাংস পেশিতে 1 সিসি করে ইনজেকশন দিব। আচ্ছা, এখন এটা আমাদের একটু জানা দরকার যে BCRDV আসলে কি। হ্যাঁ, এটা একটু জেনে থাকলে ভালো। তো বিতে হলো বেবি চিক রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন, অর্থাৎ বেবি চিক রানীক্ষেত ডিজিজ ভ্যাকসিন। আমরা তাহলে এই রানীক্ষেত ডিজিজ নিয়ে সকল ধরনের আমাদের যে প্রশ্ন আসতে পারে, যে কারণ, লক্ষণ, প্রতিকার, উৎপত্তিস্থল, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। সবাই ভালো থাকবে, আমাদের সাথে কানেক্টেড থাকবে। ইনশাল্লাহ আমরা তোমাদের সমস্ত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বইয়ের যত গুরুত্বপূর্ণ টপিকস আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।